মধ্যে পুরা একদম বিস্তৃত হয়ে গেছে। 2 ঘরের ওই পাশের আগুন দেখে পরে আমরা এই যে 2টা কম্বল আর এটা নিজের জান্ডা লইয়া দৌড়ে আইছি। অনেকের ছেলে সন্তান আছে যে বাসা বাড়িতে কাজ কাম করে, ওদের জন্য সবচেয়ে খারাপ লাগতেছে বেশি। যদি প্রথম মানুষজন তাড়াতাড়ি করে নিভাইতে পারতো তাহলে আগুনটা নিভাইতে পারতো। ঘর থেকে কিছু বের করতে পারি নাই আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এখন শুধু একটা দিক বাকি আছে। তা আশা করছি যে এদিকে শক্তি বাড়িয়ে আমরা আগুনটাকে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে আশা করছি যে সম্ভব হবে। সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, এটা যদি আমরা রিফর্ম করতে চাই, আপনাদের রিপোর্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। উনি যখন এমপি ছিলেন, ব্রিটিশ এমপি থাকা অবস্থায় উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন। মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। সেই মর্মে আমরা এখানে 2 জন সাক্ষী দিয়েছেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় সাক্ষী দিয়েছেন। তার সেই কথাগুলো এখানে সবিস্তারে বর্ণনা করেছেন। সে একটা অবৈধ কাজে সহায়তা করেছে এবং অবৈধ কাজে সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে।